বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি বর্তমান। তো বিগত ৪ মাস যাবৎ আমি ভিডিও কোনো আপলোড দেই নাই, কারণ আমি অনেকটাই বিপদে সম্মুখীন হয়ে আছিলাম। কি কমু, ওটা প্রাইভেট কথা। তো তার কারণে আমি কোনো ভিডিও আপলোড করা হারি নাই। আরও মাঝখানে কয়েকদিনে অসুখ হয়ে গেল। মোট কথা হয়েছে কি জানেন, প্লিজ গরিব মানুষের আসলে এনে কাম না। সাকসেস হওয়া তুই আসলে তামাম জটিল। क्या बोला तूने? সাকসেস পড়াই হওয়া ধরছিল। আপনারা ভালোই সাপোর্ট দিছেন, যেহেতু গরিব মানুষ। যে সময় সাকসেস ওভার নিগাল নইছিলাম, তখনই একটা বিপদের সম্মুখীন হইলাম। তারপরে আমি আর ভিডিও আপলোড করা হলাম না, তার কারণে আমার চ্যানেলটা বয়া পড়লো। তো আপনারা যদি সাপোর্ট করেন আমার পক্ষে সম্ভব হবো, না হলে আমার পক্ষে সম্ভব হবো না। তো আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি বলেন যে ভাই আপনি ভিডিও তাহলে বানান, আমরা আপনাদের সাথে আছি, তো সম্ভব। তাছাড়া কিন্তু সম্ভব না। তো আপনারা সাপোর্ট করবেন। হ্যাঁ, তার জন্য এই যে দেখেন, এটা হচ্ছে আমি থাকি আসলে গাওয়ালি এলাকায়। আপনারা সবাই জানেন গাওয়ালি এলাকায় থাকি আমি। তো আঙ্গরের বাড়ি হয়েছে আসামের কামরূপ জেলার বকবা, আগে বক সমষ্টি আছিল, এখন সুমরিয়া সমষ্টি। তো সুমরিয়া সমষ্টির অন্তর্গত ৫ নম্বর কেসমত কাটমির। তো বন্ধুরা আপনারা যদি সাপোর্ট করেন তো তো তোই পারবো, আর যদি সাপোর্ট না করেন তো আমার পক্ষে সম্ভব না ভাই। তো আপনারা সাপোর্ট করবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখবেন। আসলে ওই মতো ভিডিও ক্রিয়েটার আমি হয়ে হারাহারি নাই। আমি বুঝে উঠতে পারি না কীভাবে ভিডিও করতে হবে, কীভাবে কন্টেন্ট ক্রিয়েটারগুলো কীভাবে ভিডিও করে, ওই মতো আমি জানি না। তথাপিও আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু দেখাবেন নিগাল। তো আমার ভিডিও আসলে তো কোনো কি কয় হাসি ধেমালি ওইগুলা না। আমার ভিডিওতে আসলে কিছু একটা শিখতে পারবেন বা কিছু একটা দেখতে পারবেন। পরিবেশ যারে ব্লগ বিলাক হলেও ভুল হব না। তো আমার ভিডিও অল্প ব্লগের নাগালি হয়। তো এটাই আজকের ভিডিও। তো আমি আসছিলাম খেতে, এটা হচ্ছে আঙ্গুর খেত শস্য। বর্তমান এনে কেরা কেরা চেনেন, কেরা কেরা আবাদ করছেন অল্প কমেন্ট করে জানাবেন যে আমরা অন্য আবাদ করছি। অনেক দিন ধরে খেতে আসপা নিয়ে আসা হয় না। তো আজকে ফাইনালি আইসা বললাম। দেখেন আমার মাথায় টুপি, জ্যাকেট মেকেট সব গায়ে দিয়েছি। আর পার অবস্থা যদি দেখায়, দেখেন যতই করে আহি তথাপি ভরে ফুল। এনে হচ্ছে শস্যের ফুল। সবচাইতে বেশি ভালো লাগে এখন যখন এই শস্যের ফুল গোনা হয় হালদিয়া, তখন পরিবেশটা কিবা জানি দেখবার লাগা হয়। দেখেন আপনারা একদম তামাম ভালো লাগে। দেখেন এবার জায়গায় যদি আপনি আইসা যদি একবার থাকেন, মনটা এমনি ভালো হয়। তো সেই কারণে এই গ্রাম এলাকা শহর অঞ্চলের থেকে গ্রাম এলাকাটা অনেকটাই ভালো লাগে। আর কারণে দেখেন কি পরিবেশ, দেখেন চারিমোড়া, দেখেন কি মজার পরিবেশ। খালি ফুল 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 ফুল। দেখেন আমার পাথারটাই এইরকম। তাহলে এইরকম পরিবেশে যদি থাকি তো কার না ভালো না লাগবো? সবেরই ভালো লাগবো। তো যারা যারা শহর অঞ্চলে থাকেন, তারা তারা অল্প একটু গাঁৱলীয়া অঞ্চলে আইসে দেখবেন কতখানি ভালো লাগে। গাঁৱলীয়া অঞ্চলের যেটা পরিবেশ, গাঁৱলীয়া অঞ্চলের যেটা মানুষের কথাবার্তার ধরন, দেখবেন একদম বিপরীত। শহর অঞ্চলের থেকে গাঁও অঞ্চলের মানুষগুলোর কথাবার্তা চলাফেরা একদম ভিন্ন। তো আপনারা দেখার জন্য আসার জন্য চেষ্টা করবেন। আর মন খারাপ থাকলে এগুলো জায়গায় আসলে গেলে মনটা ভালো হয়। তো আজকের জন্য ভিডিও এখানেই। তো আজকের থেকে আমি ভিডিও কন্টিনিউ দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সাকসেস হইতে পারি।